জনজোয়ার কিংবা জনসমুদ্র, খালেদা জিয়ার শেষ বিদায়কে ঠিক কিভাবে ব্যাখ্যা করা যায়? এমন ঐতিহাসিক ও স্মরণীয় বিদায় সবার কপালে জোটে না। একমাত্র বাংলাদেশপন্থী হলেই এমন হৃদয় নিংড়ানো ভালোবাসা পাওয়া যায়। 31শে ডিসেম্বর বেলা 2টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। ঐতিহাসিক জানাজায় অংশ নিয়েছেন দেশের প্রত্যন্ত অঞ্চলের অসংখ্য মানুষ, ছিলেন দেশ বিদেশের সম্মানিত ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ছাড়াও উপস্থিত ছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং দেশটির পার্লামেন্টের স্পিকার সর্দার আয়াজ সাদিক। এছাড়া বেগম জিয়াকে শেষ বিদায় দিতে এসেছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী DN ধুঙ্গিয়াল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ। এসেছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা ও শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাত। এছাড়া আরও কয়েকটি দেশের প্রতিনিধিরা খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে বাংলাদেশে আসেন। খালেদা জিয়ার জানাজা পড়িয়েছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। তার জানাজা দাফন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 10,000-এরও বেশি সদস্য মোতায়েন করা হয়েছিল। সেই সদস্যদের অনেকেও শেষ বেলায় অশ্রুসিক্ত নয়নে ক্যামেরাবন্দী হয়েছেন। জীবনের শেষ অধ্যায়ে খালেদা জিয়া যেন দলমতের ঊর্ধ্বে উঠে গিয়েছিলেন। শুধু দেশের ভেতরেই না, তার চলে যাওয়ায় শোক বইছে আন্তর্জাতিক অঙ্গনে। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। একাধিক দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের উপস্থিতি তার রাজনৈতিক অবস্থান এবং দীর্ঘদিনের রাষ্ট্রীয় ভূমিকার আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। তিনি 3বার বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবেও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। তাই পরাশক্তিধর আমেরিকা থেকে চীন, ভারত থেকে পাকিস্তান সবাই শোক জানিয়েছে। 30 ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে খালেদা জিয়ার গভীর শোক প্রকাশ করা হয়। এতে বলা হয়, খালেদা জিয়া তার দেশের আধুনিক ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে তার নেতৃত্ব বিশেষ ভূমিকা রেখেছে। খালেদা জিয়ার চিরবিদায়ে শোকাহত হয়েছে চীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে পাঠানো এক শোক বার্তায় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং খালেদা জিয়া গভীর শোক প্রকাশ করেছেন। লি কিয়াং তার শোক বার্তায় লিখেছেন, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ এবং চীনের জনগণের পুরনো বন্ধু। তার প্রধানমন্ত্রিত্বকালে চীন ও বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী বন্ধুত্ব, সমতা ও পারস্পরিক সুফলের ভিত্তিতে সর্বাত্মক সহযোগিতামূলক অংশীদারত্ব প্রতিষ্ঠিত হয়, যার ফলে দ্বিপক্ষীয় সম্পর্কের উল্লেখযোগ্য অগ্রগতি হয়। খালেদা জিয়ার বিদায়ে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক শোক বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দেশের উন্নয়ন ও ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। এদিকে গভীর শোক প্রকাশ করে জার্মানি দূতাবাস জানিয়েছে, দীর্ঘ রাজনৈতিক জীবনে বেগম জিয়া বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। গত কয়েক দশকে তার সঙ্গে জার্মানির সম্পৃক্ততার কথা স্মরণ করছে জার্মানি। এর মধ্যে রয়েছে 2004 সালে ঢাকায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োস্কার ফিশারের সঙ্গে তার সাক্ষাৎ এবং 2011 সালে রাষ্ট্রীয় সফরে জার্মানির প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান উলফের সঙ্গে তার বৈঠক। এছাড়া খালেদা জিয়ার বিদায়ে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও শোক জানিয়েছে। তবে শোকটা এখন সবচেয়ে বেশি বাংলাদেশের মানুষের, কারণ খালেদা জিয়া দেশের মানুষকে নিজের পরিবারের অংশ মনে করতেন। 2015